আপনার বাচ্চা কি ঠিকমতো খাওয়ার পরেও দুর্বল হয়ে যাচ্ছে? খাবার খেলেই কি পেট ফুলে যায়? বারবার কি গ্যাস, বদহজম বা পেট ব্যথা হয়? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক বাবা মা বুঝতেই পারেন না, প্রতিদিনের কিছু ছোট ভুল ধীরে ধীরে বাচ্চার হজম শক্তি নষ্ট করে দিচ্ছে। আর হজম শক্তি দুর্বল হলে বাচ্চার খাবার খেলেও শরীর ঠিকমতো পুষ্টি পায় না। ফলে বাচ্চা হয়ে পড়ে দুর্বল, খিটখিটে, কম ওজনের, বারবার অসুস্থ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সমস্যাগুলো শুরু হয় এমন কিছু অভ্যাস থেকে, যেগুলো আমরা প্রতিদিন না বুঝেই করে ফেলি। কিন্তু ভালো খবর হলো, কিছু সহজ ও প্রাকৃতিক উপায় আছে যেগুলো ঠিকভাবে মানলে বাচ্চার হজম শক্তি অনেক ভালো হতে পারে। আজকের ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেগুলো অনেক অভিজ্ঞতা ডাক্তারও মেনে চলতে বলেন। তবে একটু ভুলও যদি করেন তাহলে সমস্যা আরও বাড়তে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা সহজ টিপস বলবো যেটা অনেক মা বাবাই জানেন না। উপায় 1, বাচ্চাকে জোর করে বেশি খাওয়ানো বন্ধ করুন। অনেক মা বাবা একটা বড় ভুল করেন, তারা ভাবেন বেশি খাওয়ালেই বাচ্চা বেশি স্বাস্থ্যবান হবে। এই চিন্তা থেকেই শুরু হয় সমস্যা। বাচ্চা না চাইলে জোর করে মুখে খাবার ঢুকে দেওয়া, বারবার খেতে বলা, কাঁদলেও খাওয়ানোর চেষ্টা করা, এসব ধীরে ধীরে বাচ্চার হজম শক্তিকে দুর্বল করে দিতে পারে। কারণ একটা শিশুর পেট খুব ছোট এবং সংবেদনশীল। তার শরীর যতটুকু খাবার নিতে চায় তার বেশি চাপ দিলে পাকস্থলীর উপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে কি হয় জানেন? খাবার ঠিকমতো হজম হয় না, পেটে গ্যাস তৈরি হয়, বাচ্চা খেতে অনীহা বাড়ে, কোষ্ঠকাঠিন্য শুরু হতে পারে, বমি বা বদহজম হতে পারে। সবচেয়ে খারাপ বিষয় হলো ধীরে ধীরে বাচ্চার খাবারের প্রতি ভয় তৈরি হয়ে যায়। তখন সে খাবার দেখলেই বিরক্ত হয়, মুখ ফিরিয়ে নেয়, এমনকি প্রিয় খাবারও খেতে চায় না। অনেক মা বাবা তখন ভাবেন আমার বাচ্চা কিছু খেতে চায় না, কিন্তু আসল সমস্যা অনেক সময় খাবারে না, খাওয়ানোর পদ্ধতিতে থাকে। তাই কখনোই বাচ্চাকে জোর করে খাওয়াবেন না, বরং চেষ্টা করুন অল্প অল্প করে বারবার খাওয়াতে, খাবারকে মজারভাবে পরিবেশন করতে, বাচ্চার ক্ষুধা লাগার সময় খাওয়াতে, খাওয়ার সময় রাগ বা চাপ না দিতে। মনে রাখবেন, একটা শিশু যখন আনন্দ নিয়ে খায় তখন তার হজমও ভালো হয়, আর যখন ভয় বা চাপ নিয়ে খায় তখন শরীর ঠিকমতো খাবার গ্রহণ করতে পারে না। তাই আজ থেকে ছোট ভুলটা বন্ধ করুন, কারণ অনেক সময় বাচ্চার দুর্বল হজম শক্তির পেছনে একটাই কারণ লুকিয়ে থাকে। উপায় 2, বাচ্চাকে ঠিক সময়ে পানি খাওয়ান। অনেক বাবা মা শুধু খাবারের দিকে বেশি গুরুত্ব দেন, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যান, পানি। শরীরে পর্যাপ্ত পানি না থাকলে বাচ্চার হজম প্রক্রিয়া ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। খাবার ঠিকমতো ভাঙতে সমস্যা হয়, পেটে গ্যাস তৈরি হয়, কোষ্ঠকাঠিন্য দেখা যায়, এমনকি খাওয়ার রুচিও কমে যেতে পারে। অনেক সময় বাচ্চারা পানি খেতে চায় না, সারাদিন খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু শরীর যতটা পানি চায় ততটা পায় না। ফলে শরীর ভেতর থেকে শুকিয়ে যেতে শুরু করে, আর হজম শক্তির উপর সরাসরি প্রভাব পড়ে। বিশেষ করে যেসব বাচ্চা বেশি ভাজা পোড়া, চিপস, চকলেট বা বাইরের খাবার খায়, তাদের জন্য পর্যাপ্ত পানি আরও বেশি জরুরি। কারণ এসব খাবার হজম করতে শরীরকে বেশি পরিশ্রম করতে হয়। তা বাচ্চাকে একসাথে অনেক পানি না খাইয়ে অল্প অল্প করে বারবার পানি খাওয়ানোর অভ্যাস করুন। সকালে ঘুম থেকে ওঠার পর, খেলাধুলার পরে এবং খাবারের কিছুক্ষণ পর পানি খেতে দিন। তবে খাবারের ঠিক মাঝখানে অতিরিক্ত পানি খাওয়াবেন না, এত অনেক সময় হজমের সমস্যা হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বাবা মা ঠান্ডা কোমল পানীয় বা অতিরিক্ত মিষ্টি জিনিস খেতে দেন, যা ধীরে ধীরে বাচ্চার হজম শক্তি আরও খারাপ করে দিতে পারে। তার বদলে স্বাভাবিক পানি, ডাবের পানি বা ঘরে তৈরি হালকা ফলের শরবত দিতে পারেন। মনে রাখবেন, শুধু ভালো খাবার খেলেই হবে না, সেই খাবার হজম হওয়ার জন্য শরীরে পর্যাপ্ত পানিও দরকার। এই ছোট অভ্যাসটাই আপনার বাচ্চার হজম শক্তি অনেকটা ভালো করতে সাহায্য করতে পারে। উপায় 3, বাচ্চাকে অতিরিক্ত জাঙ্ক ফুড খেতে দেবেন না। বর্তমান সময়ে অনেক বাচ্চা ঘরে খাবার এসে চিপস, চকলেট, ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্ক আর বাইরে খাবারের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে। অনেক বাবা মাও বাচ্চা কাঁদলে বা খেতে না চাইলে সহজ সমাধান হিসেবে এসব খাবার কিনে দেন, কিন্তু ধীরে ধীরে এই অভ্যাসটাই বাচ্চার হজম শক্তিকে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। কারণ জাঙ্ক ফুডে সাধারণত অতিরিক্ত তেল, মশলা, কৃত্রিম রং, চিনি এবং ক্ষতিকর উপাদান থাকে, যেগুলো ছোট শিশুর পেট সহজে সহ্য করতে পারে না। ফলে কি হয়? খাবার ধীরে হজম হয়, পেটে গ্যাস তৈরি হয়, ক্ষুধা কমে যায়, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, এমনকি অনেক সময় বাচ্চা নিয়মিত অসুস্থ হতে শুরু করে। সবচেয়ে বড় সমস্যা হলো জাঙ্ক ফুড ধীরে ধীরে বাচ্চার স্বাভাবিক খাবারের প্রতি আগ্রহ কমিয়ে দেয়। তখন ভাত, সবজি, ডাল, ফল এসব ভালো খাবার আর খেতে চায় না। অনেক বাবা মা তখন চিন্তায় পড়ে যায়,
আমার বাচ্চা ভালো কিছু খায় না কেন, কিন্তু আসল কারণ অনেক সময় প্রতিদিন এসব অস্বাস্থ্যকর খাবারেই লুকিয়ে থাকে। তাই পুরোপুরি বন্ধ করতে না পারলেও জাঙ্ক ফুড খাওয়ার পরিমাণ কমানো খুব জরুরি। চেষ্টা করুন ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার দিতে, রঙিন ফল দিতে, এমনকি খাবারকে বাচ্চার কাছে মজারভাবে উপস্থাপন করতে। মনে রাখবেন, আজকের খাবারের অভ্যাসই আগামী দিনের স্বাস্থ্য তৈরি করে। তাই ছোটবেলা থেকেই সঠিক খাবারের অভ্যাস গড়ে তুলুন, তাহলে বাচ্চার হজম শক্তি ধীরে ধীরে অনেক ভালো হবে। উপায় 4, বাচ্চাকে মোবাইল দেখে খাওয়ানোর অভ্যাস বন্ধ করুন। বর্তমান সময়ে সবচেয়ে বড় যে ভুলটা অনেক বাবা মা অজান্তেই করছেন, সেটা হলো বাচ্চাকে মোবাইল, কার্টুন বা ভিডিও দেখিয়ে খাওয়ানো। অনেকেই ভাবেন এ তো বাচ্চা, সহজে খেয়ে নিচ্ছে, সমস্যা কোথায় জানেন? কিন্তু বাস্তবে এই অভ্যাসটা ধীরে ধীরে বাচ্চার হজম শক্তি, মস্তিষ্ক এবং খাবারের স্বাভাবিক অভ্যাস সব কিছুর উপর খারাপ প্রভাব ফেলতে শুরু করে। কারণ যখন একটা শিশু মোবাইল দেখে খায়, তখন তার মন পুরোপুরি খাবারের দিকে থাকে না। সে বুঝতে পারে না সে কতটুকু খাচ্ছে, তার পেট ভরছে কিনা, বা সে আদৌ ক্ষুধার্ত ছিল কিনা। ফলে শরীরের স্বাভাবিক হজম প্রক্রিয়া ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে। বিশেষজ্ঞদের মতে, খাওয়ার সময় মনোযোগ অন্যদিকে থাকলে মস্তিষ্ক ঠিকভাবে শরীরকে সংকেত দিতে পারে না। আর এই কারণেই অনেক বাচ্চার মধ্যে দেখা যায় খাবার হজমের সমস্যা, পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, খাবারে অনীহা, এমনকি অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ধীরে ধীরে বাচ্চা এমন অবস্থায় চলে যায় যেখানে মোবাইল ছাড়া সে আর খেতেই চায় না। তখন মা বাবারা বাধ্য হয়ে প্রতিদিন মোবাইল চালিয়ে খাওয়ান। এভাবে একটা সময় পরে খাওয়াটা তার জন্য স্বাভাবিক অভ্যাস না হয়ে স্ক্রিনের সাথে জড়িয়ে যায়। আর এর প্রভাব শুধু হজম শক্তির উপর না, বাচ্চার মানসিক বিকাশের উপরও পড়ে। অনেক বাচ্চা তখন খুব রেগে যায়, মনোযোগ কমে যায়, বাইরে খেলাধুলা কম করে, পরিবারের সাথে সময় কম কাটায়, এমনকি একা একা থাকতে বেশি পছন্দ করে। অনেক সময় বাবা মা বুঝতেই পারেন না এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে বড় সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। তা আজ থেকে চেষ্টা করুন খাওয়ার সময় টিভি, মোবাইল বা কার্টুন পুরোপুরি বন্ধ রাখতে। শুরুতে হয়তো বাচ্চা কান্না করবে, খেতে চাইবে না, রাগ করবে, কিন্তু ধীরে ধীরে সে স্বাভাবিক হয়ে যাবে। খাওয়ার সময় তার সাথে গল্প করুন, হাসি খুশি পরিবেশ তৈরি করুন, খাবারকে মজারভাবে সাজিয়ে দিন, তার সে নিজে থেকে আগ্রহ নিতে শুরু করবে। মনে রাখবেন, শুধু পেট ভরানোই যথেষ্ট না, সঠিকভাবে, স্বাভাবিকভাবে এবং মনোযোগ দিয়ে খাওয়ানোটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা শিশুর সুস্থ হজম শক্তির পেছনে শুধু খাবার না, খাওয়ার পরিবেশও অনেক বড় ভূমিকা রাখে। উপায় 5, বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করতে দিন। অনেক বাবা মা মনে করেন শুধু ভালো খাবার খেলেই বাচ্চা সুস্থ থাকবে, কিন্তু একটা বিষয় অনেকেই বুঝতে পারেন না, একটা শিশুর হজম শক্তি ভালো রাখতে শরীরের নড়াচড়াও খুব জরুরি। বর্তমান সময়ে অনেক বাচ্চাই আগের মতো মাঠে খেলাধুলা করে না। বেশিরভাগ সময় তারা মোবাইল দেখে, কার্টুন দেখে, বিছানায় বসে থাকে, অথবা সারাদিন ঘরের ভিতরে সময় কাটায়। ফলে শরীর ধীরে ধীরে অলস হয়ে যায়, আর এর প্রভাব সরাসরি হজম শক্তির উপর পড়ে। কারণ যখন শরীর ঠিকভাবে নড়াচড়া করে না, তখন খাওয়ার হজমের প্রক্রিয়াও ধীর হয়ে যায়। ফলে দেখা দেয় পেট ফাঁপা, গ্যাস, ক্ষুধা মন্দা, কোষ্ঠকাঠিন্য এবং খাবার ঠিকমতো হজম না হওয়ার সমস্যা। অনেক সময় বাবা মা ভাবেন বাচ্চা তো ভালোই খাচ্ছে, তবুও শরীর ঠিক হচ্ছে না কেন? কিন্তু আসল কারণ হতে পারে সে যথেষ্ট শারীরিকভাবে সক্রিয় নয়। বিশেষজ্ঞদের মতে নিয়মিত খেলাধুলা করলে শিশুর শরীরে রক্ত চলাচল ভালো হয়, পেটের কার্যক্ষমতা বাড়ে এবং খাওয়া দ্রুত হজম হতে সাহায্য করে। শুধু তাই না, খেলাধুলা বাচ্চার ক্ষুধাও বাড়িয়ে দেয়। যে বাচ্চারা সারাদিন ঘরে বসে থাকে তাদের অনেক সময় খেতে ইচ্ছা করে না, কিন্তু যারা দৌড়াদৌড়ি করে, মাঠে খেলে, সাইকেল চালায় বা বন্ধুদের সাথে সক্রিয় থাকে, তাদের স্বাভাবিকভাবে ক্ষুধা বেশি লাগে। আর যখন ক্ষুধা ভালো থাকে, তখন হজম শক্তিও ধীরে ধীরে উন্নত হয়। তা বাচ্চাকে শুধু বই আর মোবাইলের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, প্রতিদিন কিছু সময় তাকে খোলা বাতাসে খেলতে দিন, দৌড়াতে দিন, হাসতে দিন, মাটির সাথে মিশতে দিন। কারণ অনেক সময় প্রাকৃতির সাথে কাটানোর সময়টা একটা শিশুর শরীর ও হজম শক্তির জন্য সবচেয়ে বড় ওষুধ হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, একটা সক্রিয় শিশু সাধারণত বেশি সুস্থ থাকে, আর যে শিশুর শরীর সচল থাকে তার হজম শক্তিও স্বাভাবিকভাবেই অনেক ভালো হয়। তো আজকের ভিডিওতে আমরা জানলাম বাচ্চাদের হজম শক্তি দুর্বল হওয়ার পেছনে আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট ভুল কত বড় কারণ হতে পারে। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে অভ্যাসগুলোকে আমরা স্বাভাবিক ভাবছি, সেগুলো ধীরে ধীরে বাচ্চার শরীরকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। তাই আজ থেকেই চেষ্টা করুন বাচ্চাকে জোর করে না খাওয়ানো, পর্যাপ্ত পানি খাওয়ানো, অতিরিক্ত জাঙ্ক ফুড কমানো, মোবাইল দেখে খাওয়ানোর অভ্যাস বন্ধ করা এবং নিয়মিত খেলাধুলার সুযোগ করে দেওয়া। মনে রাখবেন, একটা শিশুর সুস্থ শরীর শুরু হয় সুস্থ হজম শক্তি থেকে। হজম শক্তি ভালো থাকলে
খাবারের পুষ্টি ঠিকভাবে শরীরে লাগে, বাচ্চা বেশি সক্রিয় থাকে, মন ভালো থাকে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোটোবেলার সঠিক অভ্যাসই ভবিষ্যতে সুস্থ জীবন তৈরি করে। তাই শুধু আজকের জন্য না, প্রতিদিন একটু একটু করে ভালো অভ্যাস গড়ে তুলুন, কারণ একজন সচেতন মা বাবার ছোট্ট যত্নই একটা শিশুর পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আরেকটা কথা, আজকে ভিডিওর কোন উপায়টা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার একটা কমেন্ট হয়তো আরেকজন মা বাবাকে সাহায্য করতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন গুরুত্বপূর্ণ প্যারেন্টিং ও শিশু স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি যেটা অনেক মা বাবা প্রতিদিন করছেন কিন্তু বুঝতেই পারছেন না। এটা ধীরে ধীরে তাদের শিশুর মস্তিষ্ক ও স্বাস্থ্যের ক্ষতি করছে। আর বিশ্বাস করুন, পরের ভিডিও তথ্যগুলো জানার পর আপনি হয়তো আজ থেকেই কিছু অভ্যাস বদলে ফেলবেন। তাই পরের ভিডিওটা একদম মিস করবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফিজ।